ফ্রিজের তাপমাত্রা সঠিকভাবে নির্ধারণ করা খাবারের সতেজতা এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত ফ্রিজের ভিতরের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রাখতে হয়। তো ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ফ্রিজের ভিতরে একটি থার্মোস্ট্যাট থাকে, যেটার মাধ্যমে ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয়। এই ফ্রিজের থার্মোস্ট্যাট বিভিন্ন পজিশনে কিন্তু সেট করা যায়, তবে অধিকাংশ ফ্রিজের সর্বোচ্চ মান থাকে 7। এক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য গ্রীষ্মকালে থার্মোস্ট্যাট পজিশন এক জায়গায় রাখতে হয় এবং শীতকালে থার্মোস্ট্যাট পজিশন কিন্তু আরেক জায়গায় রাখতে হয়। তো গ্রীষ্মকালের জন্য বা গরমকালের জন্য থার্মোস্ট্যাট পজিশন রাখতে হবে 3 থেকে 4-এ এবং শীতকালের জন্য থার্মোস্ট্যাট পজিশন রাখতে হবে 2 থেকে 3-এ। যেহেতু শীতকালে বাইরের তাপমাত্রা কম থাকে, এই কারণে ফ্রিজের ভিতরে থার্মোস্ট্যাট কমিয়ে রাখলে সমস্যা হয় না। গ্রীষ্মকালে যেহেতু বাইরের তাপমাত্রা বেশি থাকে, এই কারণে ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন একটু বাড়িয়ে দিতে হয়। এতে করে ফ্রিজের ভিতরে যে খাবার থাকে এর গুণগত মান কিন্তু ঠিক থাকে। ফ্রিজের তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমি কিছু টিপস দিচ্ছি, যে টিপসগুলো আপনি ফলো করবেন, তাহলে ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। ফ্রিজের দরজা অপ্রয়োজনে বারবার খুলবেন না, এতে করে ভিতরে ঠান্ডা হাওয়া বাইরে চলে আসে, এজন্য ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যার সৃষ্টি হতে পারে। ফ্রিজের খাবার গুছিয়ে রাখুন। ফ্রিজের ভিতরে মাত্রা অতিরিক্ত খাবার ঢোকালে কিন্তু ভিতরে ঠান্ডা বাতাস চলাচলে বাধাপ্রাপ্ত হয়, এতে করে আপনার ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যার সৃষ্টি হতে পারে। অনেকে আছে যে ফ্রিজের ভিতরে গরম খাবার রেখে দেয়, এতে করে কিন্তু আপনি যখন ফ্রিজে গরম খাবার রাখবেন, তখন আগে থেকে যে ঠান্ডা খাবারগুলো আছে এই খাবারের উপর কিন্তু একটা প্রভাব পড়ে। এই কারণে খাবার গরম অবস্থায় না রেখে বাইরে রেখে স্বাভাবিক হলে এরপরে যে ফ্রিজে রাখেন, সেক্ষেত্রে আপনার ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণে কোনো সমস্যা সৃষ্টি হবে না, বা আগের যে খাবারগুলো আছে এরপরেও কোনো প্রভাব পড়বে না। তো আমি যে কয়েকটি টিপস দিলাম, এই টিপসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনার ফ্রিজের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ফ্রিজের ভিতরে যে খাবারগুলো থাকে এই খাবারগুলোর গুণগত মান কিন্তু ঠিক থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।